আমি নিজে ভোটার একজন। আমার 33 বছর বয়স। আমি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। আপনাকে তো আমরা ভোট দেয়নি, আপনি কেন সাবেক এমপি লিখবেন, সাবেক মন্ত্রী লিখবেন? আরো এই 15.5 বছরে যা ভাতা নিয়েছেন, টাকা নিয়েছেন, টাকা ফেরত দেওয়া লাগবে। আপনাকে আমরা অবৈধ, তাই কথা বলেন কেন? এই জন্য বলছি যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এই 3 বারে যারা লিখবেন না, যদি লজ্জা থাকে আপনার, আপনি এতটুকু লিখতে পারেন সাবেক চোর। কারণ আপনি চুরি করেছেন, আপনিও জানেন, আমিও জানি। আর একটু বেশি করে লিখবেন যে সাবেক ডাকাত। সুতরাং সামনে আর এটা চলবে না। এটা যদি এখন থেকে ছাড় দেওয়া হয়, সামনেও এরকম দিনের ভোট আবার রাতে হয়ে যেতে পারে। এজন্য এই সম্মানিত জায়গাগুলো যেন মানুষ সম্মান দেয় এবং সম্মান যেন রাখতে পারি, সেই ব্যবস্থা সামনে করা লাগবে। যারাই এখানে এসেছেন অতিথি হিসাবে, কত মানুষের নাম দিয়েছেন আপনারা? এমনি আমার গলা ভাঙা, শরীর ভালো না, একটা একটা করে এত মানুষের নাম বলতে গেলে আমার শেষে গলা কথাই বের হবে না। একবারে দোয়া করছি সবার জন্য, আল্লাহ সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। আপনারা আছেন তো এখানে? মানুষের সম্মান বাড়ে কিসে? কোরআনে কারীম জানিয়েছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীতে যারা ঈমান আনে আর যারা ইলম পায়, এই দুইটা গুণে যারা গুণান্বিত, আল্লাহ বলেন তাদের মর্যাদা সম্মান আমি আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকি। ইয়ারফা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। পৃথিবীতে মানুষের সম্মান মন থেকে যদি আপনি নিতে চান, তাহলে আপনার ঈমান লাগবে। হ্যাঁ, বেঈমানদেরকেও মানুষ সম্মান করে ভয়ে, ওটা মন থেকে না। আমি কয়েকদিন আগে বিআরটিএ ঢাকাতে, ওনার যে মন্ত্রণালয়, ওখানে গিয়েছিলাম। এই যে পেছনে ড্রাইভার দাঁড়িয়ে আছে, ও আর আমি গাড়ির কাগজ করার জন্য যে যে অফিসে যাচ্ছি, ওই অফিসাররা ওনারে মা বাবা তুলে গালি দিচ্ছে, বলে একটা যার সন্তান ছিল। ওরে আল্লাহ, কোন অবস্থা থেকে ফিরিয়ে দিল বলেন তো? একেবারে কঙ্কাল হয়ে গিয়েছিল না? সিঙ্গাপুরে আমিও গিয়েছিলাম। ওর যে অবস্থা ওই সময়, এই লোকটাকে যে আল্লাহ ফিরিয়ে দিয়েছে, ও তো কপাল। শুকরিয়া আদায় করে সারা জীবন আমার মনে হয় সেজদায় পড়ে থাকা লাগতো যে আমার বোনাস হায়াত চলছে, অথচ আল্লাহ সুস্থ করে দিল, আর ওর বৃদ্ধি আরো বাইরে গেল। এমন বাড়া বেড়েছিল, কি দুর্নীতি করেছে আপনি খালি ওই অফিসে যাবেন, ওই যে মাসুদ তুমি ভালো হয়ে যাও। এই অফিসারটা বিএনপির ছাত্র দলের ছিল, বগুড়াতে বাড়ি। ওকে কালার করার জন্য মিডিয়া কভারেজ নিয়ে ওই দিন পরে সারা জাতির সামনে কালার করে দিয়েছে, মনে হচ্ছে যে মাসুদই মনে হয় অপরাধী। অথচ ওই ছেলেটা একটা টাকা দুর্নীতি করে নাই। 255 না 75 কোটি টাকার কাজ, অথচ কাজটা 35 কোটি টাকা হলেই হয়ে যায়। এতগুলো টাকা মারিং কাটিং করেছে। ও একটু বলতে গেছে, বলছে মাসুদ তুমি ভালো হয়ে যাও। আর মানে সারা দেশের মানুষ মনে করছে মাসুদ মনে হয় খারাপ, আর কাওয়া মনে হয় আসলেই কাওয়া। কত বড় নিকৃষ্ট চরিত্রের এখন বিভিন্ন ভিডিও বের হচ্ছে, দেখতে পাচ্ছেন না? রাত 12:30 1টা পর্যন্ত নায়িকা লাগে ওর গা টিপতে, শুধু ঘুম পাড়াতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচিয়ে দিল কঙ্কাল থেকে, আর তুই কি করলি? এই জন্য তো মানুষের ভেতর আল্লাহ ঘৃণা তৈরি করে দিয়েছে। এত ঘৃণা করে মানুষ এখন সারা দেশে। তো আমি ঘুরছি, ওরে দেখলে মানুষ আমার মনে হয় ওরে আর আমার কুষ্টিয়ার হানিফেরি, এই দুইজনকে পেলে আবার নতুন করে মুসলমানি দিয়ে দেবে।
যে মুসলমানই তো ছোটকাল একবার দেওয়া আছে, অন্তত নতুন করে আর একবার দিয়ে খাঁটি মুসলমান বানায়। কিন্তু মানুষগুলোর সম্মান ওই সময় মানুষ হয়তো ভয়ে ভয়ে দিত, এটাকে সম্মান বলে না। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ এর জীবনী পড়েছিলাম, এ জালেম ছিল। সামনাসামনি মানুষের প্রশংসা করত, পেছনে যে শুধু বদনাম করতো আর গালি দিত। পেয়াদারা একদিন এসে বলে, বাদশাহ নান্দার, আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, শুধু গালি দেয়। আরে গালি দেয় মানে? আমার তো মানুষ সামনে একেবারে প্রশংসা করে আকাশে তুলে ফেলে। বলছে আপনি একটু বাইরে যান, দেখেন আপনার অবস্থা। ছদ্মবেশ নিয়ে পোশাক আশাক করে বাইরে গেছে। গ্রাম্য এক লোকের সাথে রাস্তায় দেখা, ডাক দিয়ে বলছে, এই বেটাই এদিকে আয়। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? কত জালেম। কি বললি? ও জালেম। আবার বল, জালেমের বাচ্চা জালেম। তিনবার জালেম শুনে ওর মেজাজ খারাপ হয়ে গেছে। যাই বেটা, আমার চিনিস না? আমি সে হাজ্জাজ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ নামদার, আপনি কি আমার চেনেন? না। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, ছাতা কারে ধরলাম? 2 দিন ওর মাসে মাথা খারাপ হয়, আজকে ওর পয়লা দিন, তার মানে আর একদিনও হবে। পাগল ধরেছি, যা ছেড়ে দিলাম। বলেন তো ওই দিন পাগল বলে বেশি গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল? এই কথা বলে না কেন? আমরা ওই 15.5 বছরে অনেকে পাগল বলেই বেশি আছে, তাছাড়া যা আরম্ভ হয়েছিল বেঁচে থাকার কথা ছিল, পাগল বলে বেঁচে ছিল। ও মনে করতো পাগল, যা মাসে 2 দিন তো মাথা খারাপ হওয়ার কথা, পয়লা দিন। সামনাসামনি প্রশংসা মানুষ করে, পেছনে যে খবর নেবেন বলে আল্লাহ, ও মরে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই পৃথিবী থেকে এমন মানুষ বিদায় নিয়ে চলে যায়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ পড়ে না, এমনকি ওকে ছাড়ও আমি আল্লাহ দেই না। আমার মনে আছে 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা পর্যন্ত আয়াতটা 100 ভাগ কার্যকর। কেউ কেঁদেছে, নিজেরা ভিডিও বানিয়ে দুনিয়ার মানুষকে জানাচ্ছে যে উনি চলে গেছে, এই জন্য আমরা হাউ মাউ করে কাঁদছি, অথচ একজনের চোখে পানি নেই। কেন কাঁদবে? 2732 জন মানুষ হত্যাকারী, তার জন্য মানুষ কাঁদবে মানে? 35,000 মানুষকে পঙ্গু করে রাস্তায়, হাসপাতালে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে, এই একটা মানুষের কারণে। তার এই জিদের কারণে এই মানুষগুলো আজ বোঝা হয়ে গেছে দেশের। কথা বলে না কেন? সে যদি জিদ না করতো, এই মানুষগুলো জীবনও হারাতো না, এতগুলো মানুষ পঙ্গত্ব বরণও করতো না। কি করলেন? জিদ করে থাকতে তো পারলেন না। মাঝখান থেকে এই দেশে একটা বিশাল বোঝা আমাদের পরিবার, সমাজ আর রাষ্ট্রের উপরে দিয়ে গেলে, আপনার জন্য মানুষ কাঁদলে, তাহলে চেঙ্গিস খানের জন্য কাঁদা লাগবে, হিটলারের জন্য কাঁদা লাগবে। কথা বলেন না কেন? লেডি ফেরাউনের জন্য যদি কেউ কান্নাকাটি করতে চায়, তাহলে হিটলারের জন্য আপনাকে আগে 10 দিন কাঁদা লাগবে। কাঁদেন? সেও মানুষ হত্যাকারী, এও মানুষ হত্যাকারী। সূরা নিসা 93 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, পৃথিবীতে কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে মেরে ফেলে, তার পুরস্কার হচ্ছে জাহান্নাম। 2006 থেকে
24 সাল পর্যন্ত একটা দুইটা না, বহু মুমিন বহু মুসলমানকে হত্যাকারী আপনি। আপনি স্বীকার করেন আর না করেন এটা দুনিয়া জানে। জসিম ভাইকে পিটিয়ে মারার পরে আবার লাশের উপর আপনি ড্যান্স দিয়েছিলেন, এক কথা বলে দেখেন। পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে ফেলেছে, এখন কিছু মানুষ মায়া কান্না করছে না, তারা আবার আসুক, আবার দিনের ভোট রাতে করে আবার সাবেক এমপি হোক। কিসের সাবেক এমপি? এই বাংলাদেশ যতদিন আছে কোনোদিন আর দিনের ভোট রাতে হবে না ইনশাআল্লাহ। এরা জীবন দেওয়া শিখে ফেলেছে। এখন মানুষের উল্টা পাল্টা কথায় জাতি আর বিশ্বাস করে না। এদেরকে বিশ্বাস করাতে হলে ওই চেতনার নাম বাদ দেন। কিসের 71, কিসের 47, কিসের 52, সব বাদ দিয়ে এখন এই দেশের চেতনা হচ্ছে আল্লাহর কোরআন। এ শুধু মুসলমানেরা, হিন্দু পর্যন্ত এখন চাচ্ছে। গত কয়েকদিন আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গাইবান্ধা গিয়েছিল। এক হিন্দু ঠাকুর পুরোহিত মন্দিরের, দেখলাম ওনার আগে বক্তব্য দিতে গিয়ে কথা বলছে, এদেশে কোরআনের বিধান যদি কায়েম হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকব। হিন্দু এই জন্য বলছে, একটা হিন্দু যদি কথা বলতে পারে, বাংলাদেশের মুসলমান অন্তত আল্লাহ বলে একজন আছে বিশ্বাস যারা করে সে তো বলবে। কথা বলে না কেন? এই জন্য আগস্টের 5 তারিখের আগে আমরা ভয়ে হোক আর অন্য কোনো কায়দায় হোক, এদেশের জরিপ দেখেছিলাম মাত্র 100 জনের 15 জন এই দেশে কোরআনের বিধান চাইতো। মাত্র 15 জন, 100 জনের বলেন বলেন। অথচ এই 5.5 মাসের ব্যবধানে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এই দেশে কোরআনের বিধান কায়েম হোক। আপনি আর কিছুদিন চাইতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এদেশে কোরআনের বিধান চাই। আমরা চাই না। আর কোরআনের বিধান যদি এদেশে কায়েম হয়, দিনের ভোট রাতে হয়ে যাবে? জীবনেও না। যার যে অধিকার সেখানে যেটা দেওয়া দরকার ঠিক ওই জায়গায় দেওয়ার মতো ব্যবস্থা এই রাষ্ট্র করে দেবে। অনেকের আবার একটু ভয় লাগছে যে আমি একটু ডাইল খাই, এই ডাইলের কি হবে? আমি একটু আকিস বিড়ি খাই, এই বিড়ির কি হবে? আপনি খেতে পারবেন। আপনি ডাইল খান, বাবা খান, আকিস বিড়ি খান আর বেনসন খান, যা খান খেতে পারবেন না? পারবেন না? অবশ্যই পারবো। খাবেন আপনি, পারবেন। কিন্তু এখানে যে মসজিদ আছে আপনাদের, এই জিরোইন, যে মসজিদের উদ্যোগে মাহফিল, এখানে যদি এখন ঈশার নামাজ পড়তে যান, আপনার বিড়ির নিশা আপনার বাবা খেতে মনে বলছে, বলেন তো আপনি 4 দেওয়ালের মাঝে থাকাকালীন আপনি বিড়ি খেতে পারবেন? ডাইল খেতে পারবেন? বাবা খেতে পারবেন? যদি খেতে চান তাহলে 4 দেওয়ালের থেকে বেরিয়ে বাইরে খাওয়া লাগবে। কারণ ওই পরিবেশে আপনি ওইটা খেতে পারেন, আপনার বিবেকেও বাধা দেবে, আর মুসল্লিদের সামনে তো পারবেনই না। এরা যেমন সহজে বুঝেছেন, বাংলাদেশে কোরআনে কারিমের 500 শরীয়তের বিধান আছে, এগুলো যদি কায়েম হয়ে যায়, ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে পুরা 56,000 বর্গ মাইল হয়ে যাবে একটা মিনি জান্নাত। জান্নাতের ভেতরে যেমন বিড়ি আছে, আপনি খেতে পারবেন না, মনে চাইবে না পচা জিনিস খেতে। মসজিদের 4 দেওয়ালের ভেতরে যেমন আপনার মনে চাইলেও আপনি খেতে পারেন না, বিবেকে বাধা দেয়। ইসলাম যদি সত্যি চলে আসে, ওই ডাল, বাবা আর এই সিগারেট আপনার বিড়ি খেতে মনে চাইবে না। খাবেন কোথায়? বাংলাদেশ থেকে বের হয়েছে খাওয়া লাগবে, কারণ 56,000 বর্গ মাইল একটা মসজিদের মতো হয়ে যাবে। আমরা ওইটা চাই, আমরা ওইটা চাই না। এটাকে যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই আমার রাজনীতি। এটাকে যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, এইটাই আমার ধর্ম ব্যবসা। আর আপনি যেটা এটার বাইরে করেন, ওটা ধর্ম ব্যবসা না, ওটা দুর্নীতি। আমি মনে হয় এই 15.5 বছরের শুধু বিচার চাই, বিচার চাই, এটা আমি এখন বলতে চাই না। এখন চাই 54 বছরে
যে যেভাবে উপায় করেছে এই অবৈধ টাকারও বিচার করা লাগবে, সে যেভাবে করে। আর যে দলের লোকই হোক, ও যদি জামাত ইসলাম হয়, শিবির হয়, বিএনপি হয়, ছাত্র দল হয়, ও যে দলের লোক হোক, এই 54 বছরে যারা যেভাবে উপায় করেছেন বৈধতা দেখা লাগবে। এখন যদি দেখেন যে না বাবা শাহজালাল সব হালাল, তাহলে ওরা দুদুকে ধরা লাগবে। আপনি কোথায় পেলেন এত টাকা? আজকে হাসিনার একটা বক্তব্য শুনছিলাম বেনজির আহমেদকে নিয়ে, সাবেক সেনা পুলিশের প্রধান। বছর বেতন নয় 50,000 টাকা, ও 50,000 টাকা মাত্র ওর বেতন মাসে মনে করেন। তো 50,000 কোটি টাকার মালিক হয়ে গেল কি করে? এখন যে সবাই দেশের মানুষ আমারে শুধু গালি দেয়, এ দোষ কি আমার একার? আর কারণে এখন বুঝতে পারে। ঘোষণা দিয়েছে আমি যেখানে আছি এটা একটা অঘোষিত জেলখানা। ঘোষণা দেওয়া না, অঘোষিত জেলখানা। জেলখানায় মানুষ যেভাবে থাকে আমারও ওইভাবে কাটছে। দিন রাত আমার কাছে এক মনে হয়। ও আয়না নাকি দেখতে পারে না, আয়না দেখলেই নাকি আয়নার ভেতরে রক্ত বেশি ওঠে। এখন দেশের মানুষকে জানাচ্ছে যে দোষ তো আমার একা না, আমার একা গালি দেন কেন? আমার বোনেরও দোষ আছে। ব্যাংকের টাকাগুলো লুট করে সব কানাডায় পাঠিয়েছে, লন্ডনে পাঠিয়েছে কে? আমার বোন। আরো যে সমস্ত মানুষগুলো জনতার উপরে গুলি চালিয়েছে, সাথে আমার এই দোষ দেন, আমার এই বাস দেন, দোষ ওদের নেই। ওরা নিজেদের অবৈধ টাকাগুলোকে বৈধ ঠিক রাখার জন্যই গুলি চালিয়েছে। প্রত্যেকটা দিক আর বিভাগে সারা সারা এই কাজ করেছেন। প্রত্যেকের এই 54 বছরের হিসাব আমার মনে হয় এখন নেওয়া দরকার। নয়তো সামনে নির্বাচনে অনেকেই কালো টাকার ব্যবহার করবে। কি কথা কি মন খারাপ হচ্ছে? এইটাই বাস্তবতা। এগুলো যদি না করেন সামনে ওই যা লাও তাই কদু হয়ে যাবে, কিচ্ছু হবে না। মাঝখান থেকে এই জীবনগুলো নষ্ট হয়ে গেল না। এই জীবন আমরা নষ্ট হতে দিতে চাই না। সামনে যারা আসবে সৎ এবং যোগ্য হওয়া লাগবে। একদিকে সৎ হওয়া লাগবে, আর একদিকে যোগ্য হওয়া লাগবে। তাই বলে দরবেশের মতো সৎ হওয়ার দরকার নেই। 36,000 কোটি টাকায় শয়তান বিরিছে। দেখেছেন না চেহারা? মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। একটা পদ্মা সেতু বানাতে মাত্র 32,000 কোটি, তাও তো মারিং কাটিং করেছে 3 ডবল। এখন তথ্য পাওয়া যাচ্ছে যত টাকা দিয়ে পদ্মা সেতু বানানো 32,000 কোটি, ওই টাকা হলে পদ্মা সেতু 60টা বানানো যেত। কাবা কাকু সেখানে 35 কোটি টাকার পরিবর্তে 255 কোটি টাকা মারিং কাটিং করতে পারে। কোথায় 35, কোথায় 255, কত পার্সেন্ট মেরেছে বলেন? ঠিক প্রত্যেকটা জায়গায় এইটাই হয়েছে। এই জন্য বলছে যারা এগুলো করেছেন শুধু 15 বছরে না, 15 বছরের টাকা তো এখন বিভিন্ন কায়দায় খরচ করছেন আমরা দেখতে পাচ্ছি। গত পরশুদিন সিলেটের জনতাপুরে কয়েকজন এরকম আমাদের মতো আলেমকে, এগুলো আলেম না, এগুলো নামধারী জালেম, নামের আগে শুধু মাওলানা লেখা আছে, এই জালেমদেরকে 3 কোটি টাকা দিয়েছে। ওই যে ওরা আগে কি সুন্দর মাল কামাইতা, এই যে 15 বছর যারা এটা করেছিল যে আগে কি সুন্দর, এই মানুষগুলো 3 কোটি টাকা দিয়ে বলেছে এখন আর মানুষ 71 খায় না, 47 আর খায় না। এখন আমাদের হাতে তার কিছু নেইও, আমরা তো দাঁড়াতে পারি না। তোমাদেরকে টাকাগুলো দিলাম, এক কাজ করো, এই দেশে মুসলমানদের একটা ঐক্য হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কারণ সব ইসলামী দলের লোক এখন বলছে আমরা একটা বাক্স দিতে চাই। এই কথা শোনেননি? সর্বনায়ের পীর এই ঘোষণা দিয়েছে, খেলাফত মজলিসের আমির এই ঘোষণা দিয়েছে, জামাতের আমির এই ঘোষণা দিয়েছে। এরকম 12টা ইসলামী দল অলরেডি এক হয়ে গেছে। 1-2 দিনের ভেতরে দেখবেন ঘোষণা আসবে যে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই। এদেশে হয় কোরআনের পক্ষে রায় দেবেন, নয় কোরআনের বিপক্ষে রায় দেবেন। ওরা চিন্তা করছে আমরা নামলে তো পিঠের চামড়া তুলে ফেলবে। এখন এই টাকাগুলো কি করব? খরচও তো করতে পারি না। এখন এই আলেম নামে কিছু জালেমকে হাত করে
সিলেটের জয়ন্তাপুরে দিয়েছে 3 কোটি, চট্টগ্রাম কি বরিশালে ছিলাম কালকে আমি, বরিশালে দিয়েছে 5 কোটি। আমাকে ওরকম কিছু হুজুরকে দিয়ে বলছে আপনারা বলবেন যে জামাত ইসলাম কোনো ইসলামী দল না, এরা রাজনীতিক দল, এদের সাথে থাকা জায়েজ নেই, এদের সাথে থাকা আর কাফেরদের থাকা সমান। এই কথা ছড়িয়ে পরে একটাকে ধরিছে, পুলিশে এমন পিটানো পিটিয়েছে, বলছে আমারে পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। কি আমাদের 3 কোটি টাকা দিয়েছিল, টাকাগুলো এখন হালাল করা লাগবে না, এই জন্য আমরা একবেলা ওদের বিরুদ্ধে বলি, এরপরে আমরা থেমে যাই। বরিশালে যাদেরকে দিয়েছে 5 কোটি, ওরা একজন ধরা পড়ে এরকম পিটানি খেয়েছে, বলছে আমাদের দোষ না, টাকাগুলো হালাল করা লাগবে না। ঠিক আছে করেন, আরো সারা দেশে দেবে আমি জানি। এখন এইটাই ওদের হাতিয়ার, ওরা জানে যে এই ঐক্যটা যদি নষ্ট করে ফেলা যায় সামনে আবার অনেক কিছু করার সম্ভাবনা আছে। এই জন্য কারো উস্কানিতে পা দেওয়া যাবে না, বিভ্রান্তিতে বিভ্রান্ত হওয়া যাবে। এরপরও যদি এই সুযোগটা সামনে আমরা ইসলামকে দিতে না পারি, আবার এই দেশটা ইসলামের জন্য 100 বছর পিছিয়ে যাবে। আমরা এটা দেখে যেতে চাই। আরে 100 বছর পর তো আপনি থাকবেনও না, আমিও থাকবো না, সব মাটির নিচে চলে যাব। চর্মচোখে একটু দেখে যান না কেন যে কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা দেখে যাওয়া দরকার না? আর এটা তো ফেরেশতারা দেখাবে। হ্যাঁ, আমাদের হাতে যেহেতু আল্লাহ সুযোগ এবং সময় দুইটাই দিয়েছে, আমরা কাজে লাগাই। আমি শুধু আপনাকে বলছি না, নামধারী হন আর নামের বাইরে হন, আল্লাহ একজন আছে, বিশ্বাস যদি করে থাকেন এই সুযোগটা কাজে লাগান, না তো কি জবাব দেবেন কবরে গেলে? আপনি যে বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতারা বাটাম দেবে। আপনি মনে করছেন না আমি তো রব্বি আল্লাহ বলেই ফেললাম, আবার ফেরেশতারা মারবে, মানে মারবে না কেন? রব মানে কি? না না, রব মানে কে বলেছে আপনার? রব মানে 19টা অর্থ আছে রবের। রবের প্রথম অর্থ রব মানে সৃষ্টিকর্তা, রব মানে অভিভাবক, রব মানে লালন পালনকারী, রব মানে আইনদাতা। আপনি যদি বলেও ফেলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতারা কিন্তু উল্টা বলবে ওই রব যে আল্লাহ, রবের একটা আইন তোর দেশে চলতো, কি বলবেন আপনি? বলেন, আপনি ধরা খেয়ে যাবেন না? আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি যাই মনে করেন, যাই মনে করেন আপনি যে না আমাদের মনে হয় মগজ ধোলাই করছে, কোনো মগজ ধোলাই দরকার নেই। আপনি জাহান্নামে গেলে আমার কোনো লাভ নেই, আপনি জান্নাত পেলেও আমার কোনো লাভ নেই। আমি চাই আমি যেন ধরা খেয়ে না যাই। কথা বলেন না কেন? কিয়ামতের দিন আমি যেন ধরা না খাই, এই জন্য বলছি চর্মচোখে একটু দেখে যান যে ইসলাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আর এ দেশে যদি সত্যি ইসলাম কায়েম হয়ে যায়, আপনি যদি বেঈমানও থাকেন, আপনাকে ইমানদার করে কোরআনের বিধান এই দেশ থেকে বিদায় দেবে, কিয়ামত পর্যন্ত কবরে শুধু ঘুমাতে পারবেন। আপনি বোঝেননি? বুঝেছেন না? বোঝেন? কুমিল্লাবাসী যদি দেশে ইসলাম চলে আসে, কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, আপনি যদি বেঈমান থাকেন, ঈমান যদি আপনার হালকা পাতলাও থাকে, কসম করে বলছি মরণের আগে আল্লাহ আপনাকে ঈমান দিয়ে তারপরে মরণ দেবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন। ঘরে প্রবেশ করে দেখলেন তার বারান্দার উপরে একটা মাসুম বাচ্চার লাশ। এই গল্প করেন কেন? একটা ছোট বাচ্চার লাশকে 12 টুকরা করেছে কে জানো? আবার রাখবে তো হযরত ওমরের ঘরের বারান্দায় রেখে গেছে রাতের বেলা। অনেক রাষ্ট্রের দায়িত্ব শেষ করে প্রবেশ করবেন বাড়িতে, দেখেন লাশ। থমকে দাঁড়ালেন। ওই সময় মন্ত্রী পরিষদকে খবর দিয়ে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করলেন যে আমার দেশে ঘরের আইন চলে, আর আমি নিজে এখনো পর্যন্ত খেলাফতের দায়িত্বে আছি, আর আমার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চাকে কেটে টুকরা টুকরা করে রেখে গেল। কার এত সাহস? ধরতে হবে। 3 দিন তারা হন্য হয়ে খুঁজছে, কিন্তু না, একটা লোক পাওয়া গেল না।
হযরত ওমরের চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে আমার দেশে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় কিয়ামতে আমার জবাব দেওয়া লাগবে। আর সেখানে একটা মানুষকে 12 টুকরা করা হয়ে গেছে, আর আমার ঘরের বারান্দায় লাশ, আমি কিছুই করতে পারলাম না। এই দেশে যারা দায়িত্বে ছিল এই 54 বছর, এই মানুষগুলো যদি এই সেন্স তৈরি হতো, বাংলাদেশে কোনো মানুষ আমার মনে হয় বিচার বহির্ভূত হত্যা হতো না। একটা মাসুম বাচ্চা মরে গেছে, এই জন্য উনি কাক বন্ধ করে দিয়েছে বিচার করার আগ পর্যন্ত খাওয়া দাওয়া। আর আমাদের মানুষের লাশ পড়লে নাকি খাওয়ার বাহার বাড়ে। আমার ফাঁসি চাই এই বইটা পড়েন, মতিয়ার রহমান রেন্টু সাহেব লিখেছে যে লাশের খবর আসলে একজন নাকি ওই দিন আনন্দ বাড়িয়ে দিত মানুষ। আমি আর নিচে নামলাম না। এরকম মানুষ যদি রাষ্ট্রপ্রধান হয়, সে দেশে মানুষ তো কুকুর শিয়ালের মতো মরবে। 3 দিন পার হয়ে যাচ্ছে, স্ত্রী বলছে আপনি আর কত টেনশন করবেন একটা মাসুম বাচ্চার লাশ নিয়ে। হঠাৎ দেখে একটা যুবতী মেয়ে রাজ দরবারে হাজির তার বাবাকে নিয়ে। এসে বলছে খলিফা আপনার যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ওর টেনশন আমি। কি? ওই যে বাচ্চাটা দেখতে পেয়েছেন কাটা টুকরা টুকরা লাশ, ওটা আমার ছেলে, আমি নিজে ওরে 12 টুকরা করেছি। হযরত ওমর বলে এই ভাই মাথা ঠিক আছে? ঠিক আছে। কি করেছ? তুমি কি জানো মানুষ হত্যা করার শাস্তি কি? তুমি যে মেরে ফেললে তোমাকে কিন্তু এখন ওই রকম টুকরা টুকরা করা হবে। কারণ মানুষ হত্যা করার শাস্তি দুনিয়াতে এইটা যে যাকে মেরে ফেলবে এই কোরআনের আইন, তাকে মেরে ফেলা লাগবে। কি কথা বলে না কেন? সুতরাং এখন তোমাকে যেহেতু মেরে ফেলা হবে, কেন এই কাজ করলে এটা আগে বলো। মেয়েটি বলে খলিফা আমি বলতেছি আমার বাবাকে নিয়ে আমি থাকতাম জঙ্গলের একটা এরিয়ায়। 3টা যুবক গিয়েছিল জঙ্গলে শিকার করার জন্যে, ওরা শিকার পায়নি। প্রতিমধ্যে আমার চেহারা দেখার পর ওরা পাগল হয়ে যায়। যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় আমার বাবাকে ওরা ঘাসের সাথে বেঁধে রাখে। 3 জন মিলে গণধর্ষণ করে আমি গর্ভবতী হয়ে গেছি। এখন চিন্তা করেছে বাচ্চাটা পেটে আসার পরে যে দোষ তো আর বাচ্চার না, দোষ কি বাচ্চার? দোষ তো ওই 3 জনের। বাচ্চাটা জন্ম নিল, কোরআনে কারীম আমার সামনে এসে দাঁড়িয়েছে, কারণ আমি নিজে কোরআনের হাফেজা, আমি কোরআন বেশ ভালোই বুঝি। কোরআনের আয়াত আমার সামনে এসে দাঁড়িয়ে বলে দেখো উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক বলেন হে নবী কিয়ামত পর্যন্ত আপনি দেখবেন যারা বদমেজাজি উগ্র, যারা আমার কোরআনে কারীমের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রুতা করে, যারা বাধা দেয়, এই মানুষগুলো যার সন্তান এদের জন্মে ঠিক নেই। মেয়েটা বলছে খলিফা চিন্তা করলাম আমার পেটে জন্ম নিয়ে আমার বুকের দুধ খেয়েও বড় হবে, কিন্তু ওর বাবা তো ঠিক নেই। বাবা কয়জন বলেন বলেন? আমার পেটে জন্ম নিয়ে বড় হয়েও কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, ওরা আমি বাঁচিয়ে রাখবো না। ও যেন বড় হয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থানও নিতে না পারে, এই জন্য ওরা আমি আগেই শেষ করে দিয়েছি। হত্যা করার পরে আমার কাছে আমার বিবেক মেনে নেয়নি। কি গো, একটা মানুষকে মেরে ফেললাম। আমি তো কোরআনের আইন জানি, দুনিয়াতে যদি কোনো অপরাধের বিচার না হয় কোরআন কেন্দ্রিক, কিয়ামতের দিন ওই বিচার আমার আল্লাহ ডবল করে করবে। 3টা পাপের শাস্তি কিয়ামতে ডবল হবে। কয়টা? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, ভালো করে শোনেন,
যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ডাকে, তাদের শাস্তি হবে ডবল। আর যেটা বাংলাদেশে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় বেশি হয়। বেশি বললাম, বলেন। আল্লাহকে ডাকে না তা না, আল্লাহর জন্য পাগল, ডাকে আল্লাহকে, জিকির করে, কিন্তু আল্লাহর সাথে মা আল্লাহ ইলাহান আখার, অন্য ইলাকে তার সাথে জুড়ে দেয়, অন্য কাউকেও তারা জিকিরের নামে ডাকে। এই যে তাহেরি সাহেব বলে আল্লাহর জিকির করার পরে দেখবেন শুরু করে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবা। এলাকায় এসব জিকির নেই? এটা ব্রাহ্মণবাড়িয়া, এটা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াদের পাশের জেলা। ওই বাতাস আসে না ভাই, এটা করা যাবে না। ও যদি কোনো দলিল দিতে পারে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে, এ বিষয়ে কোনো দলিল কোরআনে নেই, হাদিসে নেই। ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবার কোনো জিকির এই পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবেন না, কারণ এমন কোনো আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেননি। সুতরাং ও যদি ডেকে জাহান্নামে যায়, ডবল শাস্তি পাওয়ার জন্য যাক, দরকার হয় আমরা লাঠি দিয়ে আরো দিয়ে আসি, কিন্তু ওর সাথে আমরা যেতে চাই। সুতরাং এই জিকির আর হবে না এই দেশে। এখন থেকে, আজকে থেকে তাওবা করে যদি কেউ কিছু করেও থাকেন, ফিরে আসবেন। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, বলেন জাকা। 2 নম্বরে, যারা মানুষকে হত্যা করে ফেলে তাদের শাস্তি ডবল হবে। যেহেতু আমি ওকে হত্যাই করে ফেলেছি, আমার শাস্তি যদি দুনিয়ায় কোরআনের যে বিধান আছে এইটা দিয়ে না হয়, তাহলে আমার শাস্তি কিয়ামতে কয়টা হবে? ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, এর পরের আয়াত। এই জন্য চিন্তা করলাম দুনিয়ায় তো বিচার হওয়া লাগবে, এখন কোথায় তাড়াতাড়ি গেলে বিচার পাবো? তাড়াতাড়ি ওই রাতের বেলায় আমি বাস্তা ভর্তি করে এসে কায়দা করে আপনার বাড়ির বারান্দায় রেখে চলে গেছি। খলিফা জিজ্ঞাসা করে, তাহলে 3 দিন আমাকে কষ্ট দিলে, যেদিন তুমি হত্যা করেছিলে ওই দিনই তো রাজ দরবারে আসতে পারতে। মেয়েটা বলে, খলিফা আসি না, আমারও জীবনে ভয় আছে, আমার জীবনেরও মায়া আছে। আমি মনে করলাম যে মনে হয় বেঁচে থাকতে পারবো, কিন্তু না, কোরআনে আমাকে বাঁচতে দিল না। কোরআনে কারীম বারবার আমার সামনে এসে দাঁড়ায়, এই অপরাধের যদি বিচার না হয় কিয়ামতে কিন্তু বিচার ডবল হবে। এই জন্য 3 দিন পরে আমি আর থাকতে পারি নাই, চলে এসেছি। হযরত ওমর বললেন, ঠিক আছে, বিচার যেটা আছে হত্যার বদলে হত্যা, মেরে ফেলা লাগবে। 2 নম্বরে, যেহেতু জেনা করেছে, সন্তানটা অবৈধ না, জেনার যে শাস্তি আছে এটা দেওয়া লাগবে। 2টা সব প্রস্তুতি হয়েছে। হঠাৎ করে হযরত ওমর দেখেন 3 জন যুবক রাজ দরবারে এসে হাজির। বলে, খলিফা, বিচারের রায়টা একটু থামান, এ দোষটা ওই মেয়েটার নাই, দোষ আমাদের 3 জনের। আমরা যৌবনের তাড়নায় পড়ে শয়তানের ধোঁকায় এ কাজ করে ফেলেছিলাম। হযরত ওমর বলে, তাহলে এতদিন আসলে না কেন? এখন যেহেতু এসেছো বিচার করার জন্য, আগে থেকে আসলে না, আমি তো এত কষ্ট পেতাম না। 3 জন যুবকই বলে, খলিফা, আমাদেরও জীবনের মায়া আছে, কারণ মানুষ যখন কোনো কবিরা গুনাহ করে তখন তার ভেতরে ঈমান থাকে না, ঈমান চলে যায়। যখন গুনাহটা শেষ করে চলে আসে তখন আবার ঈমান আল্লাহ ফেরত দেয়, তখন ওর আফসোস, অনুশোচনা বাড়তে থাকে। কথা বোঝেন আমার? আপনি যারা জেনা করছেন, যতক্ষণ জেনায় লিপ্ত থাকবেন ততক্ষণ আপনার ঈমান থাকে না, কারণ ঈমানদার কোনোদিন জেনা করতে কিন্তু জেনায় যতক্ষণ লিপ্ত থাকবেন, 8-10 মিনিট 15 মিনিট, ওই সময় আপনার ঈমান আপনার থেকে চলে যাবে। আপনি যখন গুনাহটা শেষ করবেন তখন ঈমান আপনার কাছে আসবে, তখন দেখবেন মনের ভেতরে একটা আফসোস হয় যে না, এই কাজটা ঠিক হয়।
এটা যদি হয় বুঝবেন আপনার ঈমান আছে। আর যদি অন্যায় করার পরেও কারো অনুশোচনা না আসে, অনুতপ্ত কেউ না হয়, সে যেন বিশ্বাস করে তার ঈমান নেই, সে একটা বেঈমান। সাহাবী জিজ্ঞাসা করলেন রাসূলকে, হে নবী, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলেই তোমার মনের ভেতর একটা কষ্ট লাগবে, ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। অন্যায় দেখেও যাদের খারাপ লাগে না, বাধা আসে না ভেতর থেকে, ভালো কাজ দেখলেও যাদের আনন্দ মনে হয় না, ভেতর থেকে একটা শান্তি আসে না, মনে করবেন আপনার ঈমান নেই। এ বেশভূষা যা আছে এগুলো ভণ্ডামি। আজকে এটা মনে হয় মুন্সিগঞ্জ জেলায় 3 সন্তানের মা সাবেক এক প্রেমিকার সাথে মিল করে তার নিজের স্বামীকে জবাই করেছে। প্রথমে জবাই করতে গেছে, রগ কয়েকটা কেটে গেছে, এরপরে ওড়না পেঁচিয়ে রেখে দিয়েছে, দিয়ে ঘোষণা দিয়েছে যে বাড়িতে ডাকাত পড়েছে, ডাকাতকে আমরা দিতে চাইনি জিনিসপত্র, ওরা আমার স্বামীকে ঝুলিয়ে দিয়েছে। অথচ ওই যে সাবেক প্রেমিকা, যেটা প্রেমিক, ও পালিয়েছে। পরবর্তীতে গোয়েন্দা বিভাগে খোঁজ খবর নিতে গিয়ে দেখে যে এই কাজ আজকে কুমিল্লা, এটা কুমিল্লায়, আপনাদের কুমিল্লাতে আজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ওই মহিলাকে। তার 3টা ছোট ছোট মাসুম বাচ্চা আছে, এদের মুখের দিকে তাকিয়ে। 2 নম্বরে যে পুরুষ প্রেমিক, তারে দিয়েছে ফাঁসি। এই যে কাজগুলো যখন ওরা করছিল, এটা যেহেতু মানুষ হত্যা করা কি গুনাহ? কবিরা গুনাহ। বলেন বলেন। তখন কিন্তু তাদের ভেতরে ঈমান ছিল না। যখন কাজ হয়ে গেছে তখন আফসোস করছে। মেয়েটা আজকে কুমিল্লা আদালতে কি আফসোস করছে আর কান্নাকাটি করছে যে আমি ভুল করে ফেলেছি, আমার ওই মাসুম বাচ্চা 3টা সব ছোট ছোট, সবগুলো ছোট ছোট। এ মনে হয় 2 বছর, একটা 4 বছর, একটা 5-6 বছর, এতটুকু বয়স। কি করলেন আপনি? সারা জীবন এখন জেলে থাকা লাগবে, আর ওই পুরুষটা এখন ফাঁসি। এ যেন অন্যায়, যখন মানুষ কবিরা গুনায় লিপ্ত হয়, ঈমান যখন থাকে না, কাজটা করে ফেলে। যেই হয়ে যায় ঈমান, তখন ফিরে আসে, তখন অনুশোচনার আফসোস হয়। তখন আফসোস হয়ে লাভ আছে? যুবকগুলো বলে, খলিফা চিন্তা করলাম মনে হয় পিছিয়ে যাব, ধরা তো পড়লাম না, কিন্তু কোরআন শরীফ আমাদেরকে বাঁচতে দিল না। আমরাও কোরআন কারিম পড়ি, কোরআন আমাদেরকে বারবার সামনে এসে দাঁড়িয়েছে। জেনা করার গুনাহ, 3 নম্বরে যে গুনার শাস্তি ডবল হবে, তার নাম ওয়ালা ইয়াজনুন। তারা জেনা করতে পারে না, এই জন্য জেনার শাস্তি হবে কয়টা? 2টা। বলেন বলেন। যেহেতু হয়ে গেছে, এখন করব কি? দুনিয়াতে যদি কোরআনে বর্ণিত জেনার যে শাস্তি সঙ্গে সার করা, এটা যদি দুনিয়ায় না নিয়ে যায়, কিয়ামতে আল্লাহ ডবল বিচার করবে, আর আল্লাহর বিচারে আমরা কোনোদিন ছাড় পাবো না। সুতরাং দুনিয়ায় বিচারটা হয়ে যাক। এই জন্য 3 দিন পালিয়েছিলাম, আর পারলাম না, আজ চলে এসেছি। আপনি দয়া করে বিচারটা করেন। হযরত ওমর 7 জনের বিচার কোরআন দিয়ে করলেন। কুমিল্লাবাসী, এটা রেকর্ড হচ্ছে, তামাম দেশে ছড়াবে। সবাইকে বলতে চাচ্ছি হাদিস দ্বারা, ওরা 3 জন 4 জন মানুষই কিন্তু অপরাধী কম বেশি ছিল। যদিও মেয়েটার অপরাধ ছিল না জোর করে কাজ করা, কিন্তু পুরুষগুলো সব অপরাধী না? অপরাধী হওয়ার পরেও কোরআনের বিধান ওই দেশে থাকার কারণে তাদেরকে মরণের আগে ঈমান নিয়ে মরার তৌফিক দিয়েছে। এই দেশে যদি কোরআনের বিধান কায়েম হয়ে যায়, আপনি যদি এদিক ওদিক একটু টান থাকে, মরণের আগে আপনাকে আল্লাহ ঈমান নসিব করাবে। এই জন্যই উঠে পড়ে লেগেছি যে যাই হয় হবে, এবার কোরআনের বিধান দেখতে চাই। কথা বলেন। এটা সুষ্ঠু সঠিকভাবে যদি সামনে নিয়ে আসতে চান, সৎ মানুষ সামনে নিয়ে আসতে চান,
অবৈধ ইনকামের পাহাড় যারা তৈরি করেছিল ওদেরকে এখন ধরা লাগবে। শুধু 15 বছর না, এই 54 বছরে এদেরকে ধরেন, তাহলে সামনে আর এরকম মানুষ আসতে পারবে না। আর ডক্টর ইউনূস যে আরম্ভ করেছে যে এমপি দাঁড়াতে হলে কমপক্ষে অনার্স মাস্টার্স করা লাগবে, এদেশে কত মানুষ দাগ থেকে বাইরে পড়ে যাবে। কারণ এদেশে বহু মানুষ, এমন মানুষ আছে এমপি দাঁড়াবে কলম ভেঙে ফেলে। কথা বলেন না কেন? আর চেয়ারম্যান দাঁড়াতে হলে কমপক্ষে বিএ পাস করা লাগবে। ওই 4-5টা বিয়ে করি না, একেবারে বিএ পাস। অনেকে বলে না আমি তো বিএ পাস করেছি 3-4টা, ওই বিএ পাশে হবে? এটা না, আল্লাহর কাছে 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম। প্রতিদিন আমার দোয়া ছিল এটা, আল্লাহ তুমি যাই করো অন্তত বাংলাদেশে মরণের আগে যেন দেখতে পাই 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। মনে হয় দোয়াগুলো কিছু কবুল হয়েছে। সামনে সেই সময় এবং সুযোগ আমার আল্লাহ তৈরি করে দিচ্ছে ইনশাআল্লাহ। এটা এখন দেখতে বাকি। আমরা সবাই এই দেশে কোরআনের বিধান চাই না? ঠিক আছে, এই পৃথিবীর ময়দানে 7টা জিনিসকে আমাদের সামনে আল্লাহ শোষণ করে, আকর্ষণীয় করে, আসক্তি তৈরি করে দিয়েছে। কয়টা? এই 7টা জিনিসকে যদি পরিমিত ব্যবহার কেউ করতে পারে, কন্ট্রোলের ভেতরে রাখতে পারে, 3টা পুরস্কার আল্লাহ তাকে নিজে দান করবে। আর এই 3টা পুরস্কার পেতে হলে 6টা গুণে আপনাকে গুণান্বিত হওয়া লাগবে। তাহলে 7 আর 3 10, 10 আর 7 কত? 17টা বিষয় আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে। একটু ভালো করে লক্ষ্য করবেন। আমার কণ্ঠটা বসে যাওয়ার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা জবাব দিতে কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। আমি আকর্ষণীয় করে দিয়েছি, শোষণ করে দিয়েছি, আসক্তি তৈরি করে দিয়েছি তাম দুনিয়ায় 7টা জিনিসের উপরে। তার 1 নম্বরে স্ত্রী। 1 নম্বরে কি? নবীজির ভিতরে এইটা ছিল। বিশ্ব নবী বলেন, তাম দুনিয়ায় যত জিনিস আল্লাহ বানিয়েছেন, এই সব জিনিসের ভেতরে 3টা জিনিস আমার কাছে ভালো লাগে বেশি। একটা হচ্ছে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, নিজেরটা ছাড়া অন্যেরটা। ঠিক ঠিক মানে কি? এখানে এরকম মানুষ বহু আছে, নিজের বৈধ বউ বাদ দিয়ে অবৈধ চালাচ্ছে। পরকীয়া প্রেম যারা করেছেন জীবনে আর ওই লাইনে যাবেন না। হাত তোলেন তো কারা? এই লাইনে আছে অনেক মানুষ আছে, আলহামদুলিল্লাহ। না, যারা এই 2 নাম্বার লাইনে আছেন এই মুহূর্তে তওবা করেন। এটা খেয়ে হবে না, গলা যা অবস্থা, চা দিয়ে কিছু হবে। মাহফিল গুলো এই 5-6 দিন বন্ধ করার কথা ঘোষণা দিয়েছিলাম গত পরশুদিন, যে আমার অবস্থা ভালো না, অন্তত 4-5 দিন একটু হাসপাতালে থাকে, আস্তে আস্তে গলাটা উঠে যাকে। এই মাহফিল নিয়েছে যে আলামিন নামে এক ভাই, ওনারে কল দিলাম, বলছেন না আপনি এসে শুধু এরকম হাত মারবেন তারপর চলে যাবে। হাত মারা আমি জানি যে গেলে মানুষ অন্তত আধা ঘন্টা 1 ঘন্টার কমে ছাড়বে না, যতই আমি হাত মারি। অথচ আমার শরীরও তো চাপ পড়ে, ভেতরে ঘামতেছে জ্বরের কারণে। আবার কণ্ঠটা এখন চাপ দিয়ে কথা বলবো আরো বসে। ডাক্তার বলেছে মুখে টেপ মেরে থাকবেন 5 দিন, একটা কথা বলবেন না। যদি কিছু চান লিখে দেবেন, বলেন তো এত কড়াকড়ি, তারপরও যদি এভাবে, তারপরও দিনের বেলা একটা ছিল, আবার এখানে আমার মনে হয় এরপরে আবার আরেকটা নিয়ে যাবে।
যে আছে বললেই হইলো, আমি 22 মরে যাবো। আমি এই জন্য তো মাহফিলে আসতে চাচ্ছিলাম না, যে থাক এই বছরের মতো যাই হোক হলো। এখন কি করবো, বিবেকও মানে না যে এত খরচ করে মানুষ, কি আয়োজন দেখেন, লক্ষ লক্ষ টাকা খরচ। আর এগুলো তো সব হাসিনা টাকা দিয়ে গেছে। এই মানুষগুলোর কত কষ্টের টাকা আপনাদের। আমি যদি এখন না আসতাম সে কুষ্টিয়া থেকে, কাল ছিলাম বরিশাল, ওখান থেকে কুষ্টিয়ায় গেছি ফজর পড়ে 8টার দিকে বের হয়েছি, সারা দিন সারা রাতি গাড়িতে। ম্যাডাম আর আমার আসার সময় ম্যাডাম বলছিল আমার আসার দরকার, আপনি অমনে অমনে চলে দিতে পারতেন। আর কি বলবো, আসলে জেলা তো দূরে, কোথায় কুষ্টিয়া কোথায় কুমিল্লা, আসতে লাগে একদিন। এরপরও আসলে চাপ দিয়ে তো, আমি তো এইভাবে কথা বলি না, আমি এইভাবে কথা বলি, এইভাবে বলি না, কণ্ঠে পারছে না তো এই জন্য কাটা কাটা কথা বলা লাগছে। যেহেতু আকর্ষণ তৈরি করেছে আল্লাহ স্ত্রীর উপরে, স্ত্রীকে ব্যবহার করা লাগবে পরিমিত, তার যে নির্ধারিত নিয়ম নীতি আছে, বর্ডার আছে, ওই বর্ডার ক্রস করা যাবে না। নিজের বউ নিজের জন্য, অন্যের দেখার জন্য না। কিছু মানুষের স্ত্রী সুন্দর হলেও মাথা খারাপ হয়ে যায়, আরো সুন্দর করে সাজিয়ে ব্রাহ্মণপাড়া বাজারে নিয়ে যায়, মোটর সাইকেলে করে নিয়ে যায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। আপনার জিনিস আছে, আমি কি করব? ওটাকে আমার জন্য বৈধ বলেন? আপনি যে বের করে নিয়ে গেলেন, পুরা রাস্তায় তো জেনা হতে হতে যায়। কেউ মনের জেনা করে আপনার বউ দেখে, কেউ চোখের জেনা করে। কথা বলে না কেন? কুষ্টিয়ায় আমি ছেলে যাওয়ার আগে কুষ্টিয়ায় একবার ওই যে মজমপুর গেটে দেখি এক লোক এরকম সাজিয়ে পাতলা শাড়ি পরে নিয়ে যাচ্ছে বিয়ে খেতে। সালাম দেওয়ার পরে লোকটাকে বললাম, ভাই কে? তোমার ভাবি। তো ভাবি কি পরিয়েছে, নাকি শাড়ি না মশারি? তো ছাতা একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা আমি তো সারা জীবনই দেখলাম, আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করা মানুষ দেশে নেই। বিশেষ করে এই দেশের ধনী মানুষগুলো, তাদের মোবাইল দামি হয়, গাড়ি দামি হয়, বাড়ি দামি হয়, তাদের স্যান্ডেলও দামি হয়, খালি কম দামি তাদের বউ আর মেয়েরা। এমন এমন পোশাক পরে রাস্তায় নিয়ে আসে, শয়তান পর্যন্ত লজ্জা পায়। দেখি পোশাক, শরীরের ভেতরে রক্ত চলাচল করছে সেইটাও দেখা যায়। আর কথা বলেন না কেন? আপনার রুচি কত দূর নেমেছে। এই জন্য ব্যবহারটা পরিমিত করা দরকার। স্ত্রীকে কেউ যদি পর্দায় রাখতে না পারে, সেই পুরুষটাকে নবীজি বলেছেন দাজ্জুস। আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, কোন মহিলার নামে দাজ্জুস শব্দ আমি পাইনি। আর দাজ্জুস বলা হয় এটা মুযাক্কার শব্দ, পুরুষ মানুষকে। ওই পুরুষ দাজ্জুস যে তার মেয়েকে, বেটার বউকে, তার মাকে, বোনকে, ভাবিকে কন্ট্রোলে রাখতে পারে না, এটা দাজ্জুস। এই জন্য একজন মহিলা যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষ মানুষ নেবে, তার বড় ভাইকে, তার বাবাকে, তার স্বামীকে, আর তার বড় ছেলেকে। কুমিল্লাবাসী কিসের জান্নাতের আশা করে বসে আছে? মেয়েদেরকে কন্ট্রোল করা লাগবে। এত দাম, এত মর্যাদা আল্লাহ এদের দিয়েছেন, এদের পক্ষে যদি সঠিক ব্যবহার করতে পারেন, আল্লাহ এদের কারণে আপনার জান্নাতে পাশাপাশি নবীর সাথে থাকতে দেবে। বিশ্ব নবী জানিয়েছেন, কারো যদি একটা মেয়ে হয় সে যেন একটা জান্নাতের মালিক হয়ে গেছে, কারো যদি 2টা মেয়ে হয় সে যেন 2টা জান্নাতের মালিক হয়ে গেছে, কারো যদি 3টা মেয়ে হয় সে যেন 3টা জান্নাতের মালিক হয়ে গেছে। এতটুকু বলে নবীজি শেষ করেননি। 3টা মেয়ের কথা বলতে গিয়ে নবীজি বলেন সে আমার সাথে এভাবে পাশাপাশি থাকবে। শর্ত হচ্ছে 3টা। 1 নাম্বার, ওই মেয়েটাকে আদর করা লাগবে, ভালোবাসা দেওয়া লাগবে, তার পেছনে আপনাকে খরচ করা লাগবে। 2 নাম্বারে তাকে দিন শিক্ষা দেওয়া লাগবে। এমনিতেই লেখাপড়া করানো, খরচ করা একটা আলাদা, 2 নাম্বারের আলাদা, আপনি তাকে দিন শিক্ষা দেবেন। নবীজি পয়েন্টে কিন্তু 2 নাম্বার এটা বললেন।
এজন্য যাদের মেয়ে আছে লেখাপড়া করাচ্ছেন, খরচ করাচ্ছেন, আপনি 1 নাম্বার হক আদায় করলেন, কিন্তু 2 নাম্বারটা তাকে দিন শিক্ষা দেওয়া লাগবে। এইটা তো দিন না। আপনি অনার্স মাস্টার্স করিয়েছেন ঠিক আছে, কিন্তু দিনের জ্ঞান তার তো নেই। এই জন্য আপনি যে কি, আপনি মা বাবা, তার কাছে কি সে মেয়ে আপনার সম্পর্কে জানেও না। এই জন্য শুধু মেয়েদের, শুধু ছেলেদের দোষ দিলে হবে না। আর ছেলে মেয়েদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে মা বাবাকে, এটা শুধু ছেলে মেয়ের দোষ না, দোষাই মা বাবারও আছে। কারণ 2 নাম্বার পয়েন্টটা আপনি মানেননি। তাকে লেখাপড়া শিখিয়েছেন ঠিক আছে, কিন্তু দিনের জ্ঞান দেননি। এই পৃথিবীতে সত্যি যারা দিনের জ্ঞান পেয়েছে তাদের একজনের মা বাপকেও আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, বৃদ্ধাশ্রমে নিয়ে গেল, যে দেখি এদিকে 25 জন মা, এদিকে 25 জন বাবা বসে আছে, প্রত্যেকের চোখে ছলছল করছে পানিগুলো। আমি 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। অথচ 3 বছর আগে যে বৃদ্ধাশ্রমে পড়ে আছি, তারা খোঁজ খবরও ভালো নেয় না, মাঝে মাঝে কিছু টাকা পাঠিয়ে দেয়। আপনি আজ পর্যন্ত শুনেছেন দিনের জ্ঞান আছে এরকম কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে মরে গেছে? বলেন। এই জন্য মেয়েকে আপনি শিক্ষা দেবেন, দেন, কিন্তু তাকে দিনের জ্ঞানও শেখানো লাগবে। আমি আপনার মেয়েকে ডাক্তার বানাতে নিষেধ করছি না, বানাবেন। আপনি রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানাবেন মেয়েকে। সে ডাক্তার না, মেয়েটাকে একেবারে বানালেন ম্যাগনেট বানিয়েছে। একদিকে ডাক্তার, MBBS, FCPS, FRCS, আর একদিকে কোরআনের হাফেজা, দিনের জ্ঞানও তাকে দিয়েছে। মা বাবাকে এখন মাথায় তুলে দিয়ে গেছে মেয়ে, তাতে কি? আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানাবেন, তাইফুল কি নাম যেন দেখলাম, তাইফুল সাহেবের মতো, তাইফুল সিরাজের মতো ব্যারিস্টার বানাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে দিন শিক্ষা দেওয়া লাগবে। আজ আমরা যারা উপরে উপরে আছি, এই মানুষগুলো যদি এই সাধারণ জ্ঞানের পাশাপাশি দিন শিক্ষা করতে পারতাম, এই দেশটা দুর্নীতি মুক্ত হয়ে যেত। আমি ঝিনাইদহ একটি হলো পেয়েছিলাম, খাবার খেতে গেলাম ওনার বাড়িতে নাস্তা করতে, এভাবে চা দিয়েছে, যেভাবে